হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আমি আজকে পুডিং পুডিং বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা দেশি ডিম আর 2টি ব্রয়লারের ডিম ভেঙে গলে নিচ্ছি, ভালোভাবে ফাটিয়ে নেব। এভাবে অনেকক্ষণ ভেবে ফাটিয়ে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম। 1 পোয়া চিনি নিয়েছিলাম, সেটুকুন দিয়ে দেবো। 1 পোয়া চিনি নিয়ে সেটুকুন দিয়ে দিলাম, অল্প একটু রেখে দিই, দিয়ে আরও ভালোভাবে আবার গুলে নেব চিনিগুলো গলে যাওয়ার পর্যন্ত। এবারটা দুধটুকুন ঠান্ডা করে জাল দিয়ে নিয়েছি, ভালোভাবে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এবারটা এলাচের গুঁড়ো, আমি কাঁচা এলাচ কয়টা নিয়ে গুঁড়ো করে দিলাম, জানে ডিমের গন্ধটা না থাকে ওই জন্য। দেখেন দুধগুলো আমি ঢেলে দিলাম ভালোভাবে, দিয়ে ভালোভাবে গলিয়ে নেব। এভাবে পুডিং বানালেও খুব অল্প খরচে পুডিং তৈরি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে, সুস্বাদু। চিনি দেখেন কড়াই চিনি দিলে আমি ক্যারামেল তৈরি করে নেব। এবারটা চিনি দিয়ে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করে নিয়ে আমি দুটো বাটিতে অনেকটুকুন পুডিং হবে, ওই জন্য আমি দুটো বাটিতে ক্যারামেলটুকুন ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমি দুটো বাড়ি ছড়িয়ে দেব। দেখেন লাল হয়ে গেছে, কি সুন্দর কালারটা সুন্দর হবে। এই দেখেন আমি দুটো বাটিতে ঢেলে নিয়েছি। দিয়ে বেডা পুডিংয়ের তৈরি করা পুডিংগুলো ঢেলে দেব, মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। দেখেন দুটো বাটিতে ঢেলে দিলাম, দুটো প্লাস্টিকের বাটি, টিফিন বাটি। দেখেন কড়ায় পানি দিয়ে দিচ্ছি, এবারটা ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কড়ায় আস্তে আস্তে এবারটা ভালোভাবে জাল দিয়ে নেব। অনেকক্ষণ জাল দেওয়া নেওয়ার পরে দেখেন পুডিং হয়ে গেছে। একটা পুডিং, এই পুডিংটা একটু পারফেক্ট হয়নি, এটা একটু হয়েছে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, দেখতে হেবি সুন্দর লাগছে। দেখেন দুটো পুডিং, দেখেন একটা আরেকটা নামাতে গিয়ে ঢালতে গিয়ে ভেঙে গেছে। দেখেন পুডিং দুটোর হেবি সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও খুব মজা। সবাই মিলে খেয়েছি আমরা। দেন কেটে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর নরম তুলতুলে এবং সফট হয়েছে। আমার ভিডিওটা আপনার ভালো কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।